খাতাব গ্রহণ করলেন না, আর আজকে আমরা বিভিন্ন কিছু গ্রহণ করলাম। আকিকা দিবস, ঈদে মিলাদুন নবী, তারপরে এই যে জলসে জুয়ুস কি কি নাম বলা হয়ে থাকে, তারপরে ফাতেহায়ে ইয়াজদাহাম, এইরকম বিভিন্ন দিবস। আসলে কতকগুলো আমাদের দেশে কতকগুলো সুন্নাত আছে, কতগুলো সুন্নাত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, আবার কতগুলো সুন্নাত আছে ফাতেমি খিলাফত থেকে এসেছে, আবার কতগুলো সুন্নাত আছে ওই যে ভারতের আজমির শরীফ থেকে এসেছে, আবার কতগুলো সুন্নাত আছে ভারতের তাজমহল থেকে এসেছে। তো এখন আমরা সুন্নাত পালন করছি, তাজমহলের সুন্নাত পালন করছি নাকি আজমির শরীফের সুন্নাত পালন করছি, নাকি ওই যে শিয়া মতবাদে বিশ্বাসী ফাতেমি খিলাফতের সুন্নাত পালন করছি? কিন্তু একটা সুন্নাতে আপনাকে জান্নাত দিতে পারবে, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বাদ বাকি সবগুলো জাহান্নামের পথটাকে সহজ করে দিবে, আর কিচ্ছু করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ থেকে মানে আরাফার দিন থেকে তোমাদের উপরে দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে পরিপূর্ণ দিন, একটা পূর্ণ পানপাত্র বা পূর্ণ শরবত ভর্তি যদি একটা গ্লাস আপনার কাছে দেওয়া হয়, কি একটা দুধ ভর্তি একটা গ্লাস আপনার কাছে দেওয়া হয়, আপনি যদি সেই দুধের মাঝে এক ফোঁটা পানি ঢুকিয়ে দেন, পানি ফেলে দেন, তাহলে ওই গ্লাস থেকে দুধ পড়ে যাবে না পানি পড়ে যাবে? দুধ পড়ে যাবে। এটা স্বাভাবিক বোঝার কথা, দুধ পড়ে যাবে। তো শরীয়ত মনে করুন একটা দুধ ভর্তি পাত্রের মতো একটা শরীয়ত, পূর্ণাঙ্গ জীবন বিধান। এই শরীয়তের ভিতরে নতুন করে একটা কিছু যখনই প্রবেশ করে দেওয়া হবে, তখনই এখান থেকে একটা সুন্নাত বিদায় নিয়ে চলে যাবে। যেমন ঈদে মিলাদুন নবী চালু হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়া বাতিল হয়ে গেছে। বিভিন্ন মাহফিলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ অর্থাৎ দরুদ ইব্রাহিমের পরিবর্তে মিলাদ পড়ানো হয়। এই যে একটি করে বিদআত প্রবেশ করবে, মানে একটি করে সুন্নাত শরীয়ত থেকে বিদায় নেবে। তো এখন বিদায় নিতে নিতে শরীয়তের যে কি অবস্থা হবে, আমাদের হয়তো আরো কিছুদিন অপেক্ষা করা দরকার। যেভাবে বিদাতিরা যেমনি ভাবে বিদাতকে সুন্নাত হিসেবে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য, মুসলিম মিল্লাতের উপরে চাপিয়ে দেওয়ার জন্য তারা যেমন একজোট বেঁধে মাঠে নেমেছে, তেমনি ভাবে আমার মনে হলো যে আসলে আমরা তেমন কিছুই করতে পারিনি। আমাদের কাজ দেখে মনে হয় যে আমরাই দেশের সংখ্যাগরিষ্ঠ, আমরাই দেশের রাজত্ব করি, তারাই সংখ্যালঘু, যারা বিদাতি ওরাই সংখ্যালঘু, ওদের কোনো অস্তিত্ব নাই দেশে। আমাদের দেখে মনে হয় এরকম আমরাই, যে আমাদের রাজত্ব সব, কিন্তু আসলে রাজত্ব করছে তারা। আমাদের যতটুকু কাজ করা দরকার সেই কাজটা আমরা করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই সর্বোত্তম কিতাব বা খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, উত্তম কিতাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব অর্থাৎ কোরআনুল কারীম। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, এবং সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে নতুন কিছু চালু করে দেওয়া। ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং প্রত্যেকটা বিদআতই গোমরাহি। কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা গোমরাহি যাবে জাহান্নামে। তাহলে শরীয়তে নতুন কিছু চালু করলে সেটি বিদআত হবে, আবার বিদআত হওয়ার সাথে সাথেই সেটা গোমরাহি হয়ে যাবে, গোমরাহি হওয়ার সাথে সাথেই সেটা জাহান্নামে যাওয়ার পথটাকে উন্মুক্ত করে দেবে। এই জন্য আমাদের সমাজে প্রচলিত যতগুলো বিদআত আছে, এই বিদআত গুলো থেকে আমাদের অবশ্যই অবশ্যই দূরে সরে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যতগুলো গান বাজনা বাজানো হবে, এই গান বাজনাগুলো আজমির শরীফ থেকে জন্মগ্রহণ করেছে। এই আজমির শরীফ থেকে একটা বিকৃত ইসলাম আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আজমির শরীফ খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ নাকি তার থেকে প্রতিষ্ঠিত রয়েছে, সেখানে তার মাজারও রয়েছে। আমাদের বাংলাদেশে অনেকগুলো ফেরকা আছে, যেমন মনে করেন নকশবন্দিয়া, এরপরে চিশতিয়া, মুজাদ্দিদিয়া, তারপরে কাদরিয়া আছে, এরপরে সাবরিয়া আছে, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, মুজাদ্দিদে আলফেসানি তার নাম অনুসারে, কাদরিয়া শায়েখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নাম অনুসারে, এরপরে আপনার মুজাদ্দিদে আলফেসানির নাম অনুসারে মুজাদ্দিদিয়া, তারপরে সাবরিয়া একজন ব্যক্তির নাম অনুসারে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ফেরকাবন্দি আমাদের মাঝে আছে। আশ্চর্যের ব্যাপার হলো যে এই যে কয়েকটি ফিরকা আছে, প্রায় আমাদের দেশে চিশতিয়া বলেন, কাদরিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, আলফেসানিয়া বলেন, আরো সাহরওয়ার্দিয়া বলেন, শিহাবিয়া বলেন, যতগুলো আছে সম্প্রদায় ভিন্ন থাকলেও তাদের দেখা যাচ্ছে তারা আলাদা আলাদা পীরের গ্রুপ বা আলাদা আলাদা মুহাক্কিকের গ্রুপ বলে তারা দাবিদার। কিন্তু গ্রুপ আলাদা হলেও মূলনীতি কয়টা? মূলনীতি চারটি সবারই। সেটি হলো 1 শরীয়ত, 2 তরিকত, 3 মারেফত, 4 হাকিকত। শরীয়ত হচ্ছে
কোরআন সুন্নাহর অনুসরণ করা, পদাঙ্ক অনুসরণ করা, মানে কোরআন সুন্নাহ সম্পর্কে সম্যক ধারণা লাভ করা। শরীয়ত ছাড়া একজন তরিকতে যেতে পারে না। এই শরীয়ত শিক্ষা গ্রহণ করার পরে, শরীয়ত মেনে নেওয়ার পরে তরিকতে পদার্পণ করবে। একজন ব্যক্তি তরিকতে পদার্পণ করার অর্থ হচ্ছে পূর্ণাঙ্গ শরীয়ত মানার পরে এমন একজন আধ্যাত্মিক গুরুর কাছে যেতে হবে, যে গুরুকে মানুষ যেমন ছাগলকে একটা নির্দেশ দিলে ছাগল সেটা মানতে বাধ্য, না হলে পিটুনি দিয়ে মানাতে হয়, তেমনি ভাবে এই যে গুরু আর ছাগল এরকম, মানে এক যা গুরুকে মানতে হবে, গুরু যা বলবে চোখ বন্ধ করে তা মেনে নিতে হবে। এটাকে বলা হয় হলো তরিকত। এবং তরিকত থেকে যদি আপনি প্রমোশন নিয়ে যেতে চান তাহলে প্রমোশন পেয়ে যাবেন। প্রমোশন পেয়ে মারেফতে চলে যাবেন। মারফতে যাবে সেই ব্যক্তি তখনই যখন শরীয়ত তরিকত দুটো বিষয় মেনে নিয়ে যখন একজন ব্যক্তি মারেফতের দিকে ধাবিত হয়। আর মারেফত সম্পন্ন একজন ব্যক্তি মাখলুকাতের যতগুলো রহস্য আছে সে তখন বলে দিতে পারবে। এটাকে বলা হয় মারেফত সম্পন্ন ব্যক্তি। তার মানে যিনি মারেফত পেয়েছেন তিনি এখানে যারা রয়েছেন সবার অন্তর সম্পর্কে বলে দিতে পারবেন। নাউজুবিল্লাহ। এটা হলো মারেফতের পূর্ণ হাকিকত। এই পর্যন্ত ক্ষমতার অধিকারী না হলে তিনি মারেফত পাবেন না। আচ্ছা, এরপরে মারেফত থেকে প্রমোশন নিয়ে একজন ব্যক্তি হাকিকতে যাবে। হাকিকতে ওই ব্যক্তি যখন কোন ব্যক্তি হাকিকত সম্পন্ন হবে, আর হাকিকত সম্পন্ন ব্যক্তি হলো তিনি যে ব্যক্তি একেবারে এমন পর্যায়ে চলে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে একাকার হয়েছেন, অর্থাৎ তিনি আল্লাহর সাথে মিশে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে মিশে গেছেন। এটাই হলো হাকিকত সম্পন্ন। এই জন্য বলা হয়ে থাকে আম্মাল হুলুলু ফি হাজ্জাজ, আম্মাল হুলুলু ফি মনসুর আল হাল্লাজ। হুলুল অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার আত্মার মিলে যাওয়া, মিশে যাওয়া। আর এই মিশে যাওয়ার আধ্যাত্মিকতা পেয়েছিলেন মনসুর হাল্লাজ। এবং মনসুর হাল্লাজকে খলিফা হারুনুর রশিদ তিনি তাকে ফাঁসি দিয়েছিলেন। তিনটি অপরাধ ছিল। প্রথম অপরাধ ছিল তিনি বলেছিলেন আনাল হক, মানে আমি আল্লাহ, আমি স্রষ্টা, এই দাবি তিনি করেছিলেন, একটি অপরাধ ছিল। দ্বিতীয়ত অপরাধ ছিল তিনি কারামতিয়া নামক অগ্নি পূজকদেরকে তিনি সমর্থন করতেন। এবং তিনি 319 হিজরিতে তাদের পক্ষ থেকে, কারামতিয়াদের পক্ষ থেকে বাইতুল্লাহতে আক্রমণ করা হয়। আক্রমণ করে হাজরে আসওয়াদ পাথরকে চুরি করে নেওয়া হয় এবং সেখান থেকে 20 বছর যাবত, অর্থাৎ 339 হিজরি পর্যন্ত হাজরে আসওয়াদ পাথর ছাড়াই বাইতুল্লাহতে হজ হয়েছে। তাদেরকে মনসুর হাল্লাজ সঠিক বলে মনে করেছিলেন এবং সঠিক বলে তাদেরকে সহযোগিতা করেছিলেন। আরেকটি সেটি হলো ফরজিয়াতকে অস্বীকার করা। মনসুর হাল্লাজ বলেছিলেন যে যদি কোনো ব্যক্তি হজ করতে চায় তাহলে তার কাবার যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতে একটা কুঠুরি বানিয়ে তার চতুর্দিকে তওয়াফ করলেই তার হজ হয়ে যাবে। এই তিনটি অপরাধের কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো যা হোক, কাউকে কটাক্ষ করে কথা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে হকটাকে বের করা, এটি আমার উদ্দেশ্য। তো আসলো কোত্থেকে, আমরা এতগুলো বিদআত পেলাম কোত্থেকে আসলো? বলছিলাম আজমির শরীফ থেকে কিছু কিছু এসেছে। তো মূলত বিদআতের যে উৎপত্তি হয়েছিল, সে বিদআতের উৎপত্তি হয়েছিল ফাতেমি খিলাফত থেকে। ফাতেমি খিলাফতের চতুর্থ খলিফা ছিলেন আল মুইজ্জুল দীনিল্লাহ, এবং এই আল মুইজ্জুল দীনিল্লাহ ফাতেমি খিলাফতের চতুর্থ খলিফা ছিলেন। ফাতেমি খিলাফতের প্রথম খলিফা ছিল ওবায়দুল্লাহ ওরফে মাহাদি, তিনি মাহাদি বলে দাবি করেছিলেন। তিনি 297 হিজরিতে ইসমাইলিয়া বাতিনিয়া সম্প্রদায়, শিয়াদের ইসমাইলিয়া বাতিনিয়া সম্প্রদায় ত্যাগ করে তিনি মিশরে চলে যান। মিশরে যেয়ে তিনি ইমাম মাহাদির প্রথম খলিফা হিসেবে দাবি করে তিনি সেখানে দাওয়াত দিতে থাকেন। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে যে তিনি ফাতেমি খেলাফত তার মাধ্যমে প্রতিষ্ঠিত লাভ করে, সেখান থেকে ফাতেমি খেলাফত শুরু হয়। ফাতেমি খেলাফতের চতুর্থ খলিফা ছিলেন আল মুইজ্জুল দীনিল্লাহ। আল মুইজ্জুল দীনিল্লাহ তার খেলাফত কালেই তিনি সর্বপ্রথম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছিলেন। তার চালু করা থেকে নিয়ে প্রায় 100 বছর যাবত ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াদের মাঝে পারিবারিক ভাবে, আভ্যন্তরীণ ভাবে, ব্যক্তিগত ভাবে তারা ছিন্ন ভিন্ন অবস্থায়, কেউ চাইলে করত, কেউ না চাইলে না করত, এমন একটা পর্যায়ে ছিল। তার পরবর্তীতে 100 বছর অতিবাহিত হওয়ার পরে যখন ইরাকে সালাউদ্দিন আইয়ুবীর মাধ্যমে যখন ফাতেমি খিলাফতের বিলুপ্ত ঘটে, তিনি 567 হিজরিতে তিনি এসে সালাউদ্দিন আইয়ুবীর মাধ্যমে ফাতেমি খিলাফতের বিলুপ্তি ঘটে। ফাতেমি খিলাফতের বিলুপ্তি ঘটার পরে ইরাকে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি তার একজন ভগ্নিপতি আবু সাঈদ আল কুকবুরি নামক একজন ব্যক্তিকে ইরাকের ইরবিল প্রদেশের গভর্নর নিযুক্ত করেন। ইরাকের ইরবিল প্রদেশের গভর্নর নিযুক্ত করার পরে আবু সাঈদ কুকবুরি তিনি প্রথমত এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম ইরাকে ইরবিল প্রদেশের রাষ্ট্রীয়
উৎসাহ বা রাষ্ট্রীয় ঈদ হিসেবে তিনিই প্রথম ঘোষণা করেন এবং রাষ্ট্রীয়ভাবে আবু সাঈদ কুকবরী প্রথম তিনি এটা পালন করেছেন। আবু সাঈদ কুকবরী তিনি ইন্তেকাল করেছেন 630 হিজরিতে। তাহলে ধরে নিন এটা কিন্তু তাহলে রাষ্ট্রীয়ভাবে প্রথম ইরাকের ইরবিল প্রদেশের গভর্নর আবু সাঈদ কুকবরী চালু করেছিলেন। সুতরাং বোঝা যায় এটা সম্পূর্ণটা কি ছিল? রাজনৈতিক ছিল। যদি এটা শরীয়তের বিধানে হয়ে থাকে তাহলে আবু সাঈদ কুকবরীর ইন্তিকালের প্রায় 620 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন। তাহলে 620 বছর যাবত কোন সালফে সালেহিন সাহাবায়ে কেরামগণ তাবিঈনগণ কেউ এই দিবস পালন করলেন না। এই 620 বছর পরে এসে এটা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী হয়ে গেল। তার মানে এটা এমন একটা সেরা ঈদ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কল্পনাই করা যায় না, সাহাবায়ে কেরামগণ পালন করেন নাই, তাবিঈনগণ পালন করেন নাই, সালফে সালেহিনগণ পালন করেন নাই, বিখ্যাত মনীষীগণ যারা তারা কেউ পালন করেন না। এটা এমন একটা বড় ঈদ। এখন এই ঈদটাকে যদি মিস্টেক করে কেউ ভুলবশত যদি ছেড়ে দেয় তাহলে একটা মহা ইবাদত ছেড়ে দিল এমন কথা যদি বলা হয় তাহলে এই ইবাদত থেকে সাহাবায়ে কেরামগণ বঞ্চিত ছিলেন, তাবিঈনগণ বঞ্চিত ছিলেন। তাহলে কি বলা যায় যে সাহাবায়ে কেরামগণ, তাবিঈন, সালফে সালেহিন তারা সবাই জাহান্নামে যাবেন আর আমরা ঈদ মিলাদুন নবী পালন করে একাই জান্নাতে যে ডুগডুগি বাজাবো? এরকম কি? সাহাবায়ে কেরামগণ, আমরা সাহাবায়ে কেরামগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকবালা আলাইনা বিওয়াজহিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে সালাত আদা করলেন এবং আমাদের সামনে মুখ করে তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে ফাওয়াদানা মাউইদাতাম বালিগাতান, আল্লাহ রাসূল আমাদেরকে পরিপূর্ণ ভাষায়, একেবারে প্রাঞ্জল ভাষায়, আবেগ মিশ্রিত একটা ভাষণ তিনি আমাদের সামনে উপস্থাপন করলেন। জারাফাত মিনহাল উয়ুনু ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এমন ভাষণ দিচ্ছিলেন যে ভাষণের কারণে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছিল, অন্তরটা আমাদের নরম, বিগলিত, ভীত বিহ্বল হয়ে যাচ্ছিল। এমন ভাষণ দিচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান হাদিহি মাউইদাতু মুআদ্দা, ইয়া রাসূলুল্লাহ মনে হচ্ছে আপনি যে নসিহতটা করছেন মনে হয় বিদায়ী নসিহত, এরপর আর কোনোদিন নসিহত করবেন না, ওয়াজ করবেন না। তো ফাউসিনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটু বেশি করে নসিহত করুন না, যাতে আমরা আমল করতে পারি, আমরা যাতে সরল সঠিক পথে থাকতে পারি, এই মর্মে কিছু বেশি নসিহত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামঈ ওয়াত তাআতি, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আল্লাহ ভীতি অর্জন করার এবং কোরআন সুন্নাহর কথা শোনার এবং ওয়াত তাআতি আনুগত্য করার। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন কানা আবদান হাবাশিয়ান, যদি তোমাদের নেতৃত্ব দিতে হাবশী দেশের, আফ্রিকার হাবশী অঞ্চলের যদি কোনো দাস তোমাদের নেতৃত্ব দেয়, তার নেতৃত্ব মেনে নিয়ে তোমরা কোরআন সুন্নাহর পথে অনুসারিত হও, তোমরা কোরআন সুন্নাহর পথে চলো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথেই বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপরে ওয়াজিব বা ফরজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নাত মানে আমার তরিকার উপরে থাকা তোমাদের উপরে ওয়াজিব, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং খোলাফায়ে রাশিদিনদের মধ্যে যারা হেদায়েত প্রাপ্ত, অর্থাৎ সিদ্ধান্ত দিতে যারা সঠিক সিদ্ধান্ত দিবেন কোরআন সুন্নাহ অনুযায়ী, সেই সিদ্ধান্তের উপরে তোমাদের থাকাটা জরুরি, ওয়াজিব। তাহলে খোলাফায়ে রাশিদিনরা এটা পালনই করলেন না, আর আমরা বলি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তো খোলাফায়ে রাশিদিন পালন করলেন না, সাহাবায়ে কেরামগণ পালন করলেন না, আমরা পালন করে আবার বলছি যে এটাই বিশাল কিছু। তাহলে এটা কোথা থেকে আসলো? ফাতেমি খিলাফত, এখানে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠিত ছিল দুটো ভিত্তির উপরে, দুটো বিশ্বাসের উপরে। ফাতেমি খিলাফতের প্রথম বিশ্বাস মানে রাষ্ট্রীয়ভাবে দুটো বিশ্বাস ছিল। প্রথম বিশ্বাস ছিল হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন অবতার হয়ে পৃথিবীতে আসেন, আর অবতারের অর্থ হচ্ছে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে মনীষী আছে, তাদের যে 12 ইমাম আছে, ইসনা আশারা 12 জন ইমাম আছে, 12 জন ইমামের আকৃতিতে আল্লাহ তাআলা পৃথিবীতে এসেছেন। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতিতে পৃথিবীতে এসেছেন। আলীর জীবদ্দশাতেই তাকে বলা হতো ইয়া আলী আনতা আল্লাহ, আলীকে বলা হতো হে আলী তুমি আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতেন, ইয়া রাব্বুল আলামিন, আমি তাদের কাছ থেকে আশ্রয় চাই যারা আমার ব্যাপারে বাড়াবাড়ি করে। তো এইটা ছিল মূল ভিত্তি। দ্বিতীয় ভিত্তি ছিল হচ্ছে কোরআন বোঝার জন্য হাদিসের কোনো প্রয়োজন নেই, বিবেক দ্বারাই বোঝা যথেষ্ট। এখন বিবেক দিয়ে যদি আপনি বুঝতে চান তাহলে আমি এখানে যুক্তির খাতিরে বাংলাদেশে মদ, জুয়া যতগুলো হারাম আছে যুক্তির খাতিরে সবগুলো হালাল করা যায়।
যুক্তির খাতিরে যুক্তি দিয়ে বিবেক দিয়ে সবগুলোকে বৈধ করা যায়, তাহলে কি বলবেন সবগুলো বৈধ? এখন সবাই যদি মদ খাওয়া শুরু করে তাহলে মেয়েকে বাবা ধর্ষণ করবে, এটা কি বৈধ? তো বিষয়টা এখানে যুক্তির খাতিরেও বলা যায়, যুক্তি দিয়ে বা বিবেক দিয়ে কোরআন বোঝা যায় না। কোরআন বোঝার জন্য কিসের প্রয়োজন আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রয়োজন আছে। আর হাদিস দিয়ে যখনই আমরা কোরআনকে না বুঝবো তখনই আমরা বিপদগামী হয়ে যাব, বিপথে চলে যাব, ভুল পথে চলে যাব। তো সেই ক্ষেত্রে দিবস নির্ভর কোন ইবাদত হয় না। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। কোন প্রতিদান নেই, মানে কোন নেকি নাই, কোন সওয়াব নেই। আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের দিকে মাথা নোয়ানোতে, মানে শুধু রুকি সিজদা করার মাঝেই কি কোনো নেকি নেই, কোনো প্রতিদান নেই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব, বরং নেকি তাদের মাঝেই রয়েছে যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। রিসালাত মানে নবুয়তের প্রতি বিশ্বাস স্থাপন করার অর্থ কি? যে নবুয়তের প্রতি বিশ্বাস স্থাপন করি কিন্তু মানি না, তাই না? বর্তমান সময় তো অনেকেই বলেন, দেখবেন যে আপনাদের সামনে যখন আসবেন না, বড় বড় যারা বক্তৃতা করবেন তারা বলবেন আমরা ইসলামের মূল্যবোধে বিশ্বাস করি, আমরা ইসলামের মূল্যবোধে বিশ্বাস করি। এই মূল্যবোধে বিশ্বাস করে এটা আরেকটি ধান্দাবাজ। কারণ কি, পশ্চিমা বিশ্বরা, পৃথিবীতে এমন কোন দেশ নেই যেই দেশটা ইসলামের মূল্যবোধে বিশ্বাস করে না। এটা মুসলমানের তো বুঝায় না। সবাই যখন বলছে আমরা ইসলামের মূল্যবোধে বিশ্বাস করি, তার মানে আপনি ইসলামের মূল্যবোধে বিশ্বাস করেন, মানে ইসলামের মূল্য আছে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে চলার মতো ক্ষমতা ইসলামের নাই, তাই তো? বা আমার জীবনে বাস্তবায়ন করার জন্য ইসলামের নাই, আমার জীবন চলবে অন্য অন্য মতাদর্শ অনুপাতে, আবার ইসলামের মূল্যবোধে আমি বিশ্বাস করি। তো এই যে বিষয়গুলো আসছে, তো মূলত ইসলামকে মানতে হলে পূর্ণাঙ্গ রূপেই মানতে হবে। ইসলাম যেভাবে আপনাকে চলতে বলেছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম। আর ইসলামকে বুঝতে গেলেই আপনার দুটো বিষয়ের প্রয়োজন। এই দুটো বিষয় কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূল ছাড়া কখনোই আপনি ইসলামকে বুঝতে পারবেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, আল্লাহ রাসূল একবার একটা কাজ করে দেখালেন, একটা কাজ করলেন, কাজ করে সাহাবাই কিরামদেরকে বললেন এই কাজ করার জন্য, তিনি তাদেরকে অনুমতি দিলেন, কিন্তু সাহাবাই কিরামগণ এই কাজ করা থেকে দূরে থাকলেন। এই তাদের দূরে থাকার বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহমিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন, তার কৃতজ্ঞতা করে বললেন যে মা বালু আকওয়ামিন, জাতির কি হয়েছে যে আমি নবী একটা কাজ করেছি, তাদেরকে করতে বলেছি, তারা সেটা না করে তারা বিরত রেখেছে। কেন তারা বিরত রেখেছে? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি তাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন, যা আপনাকে করতে বলছেন, এটা আপনার করণীয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, যা করতে বলেননি, তা আপনার জন্য করণীয় নয়। প্রসিদ্ধ হাদিস আছে আনাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূলের স্ত্রীর কাছে 3 সদস্যের একটা প্রতিনিধি দল আসলো, এসে আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলো। যখন তাদেরকে ইবাদতের ব্যাপারে বলা হলো, তখন কান্নাহুম তাকাল্লুহা, তারা আল্লাহ রাসূলের ইবাদতকে সামান্য মনে করলো। তারা বলল, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তিনি এত সামান্য ইবাদত করেন? তাদের কাছে আল্লাহ রাসূলের ইবাদত বড় মনে হলো না, বেশি মনে হলো না। কিন্তু এটা চিন্তা করার পরই তারা বলছেন, আরে আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কোথায় আর আমরা কোথায়? কদ গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের সব পাপ তো মোচন করে দিয়েছেন। তো আমাদের তো আর পূর্বের এবং পরের পাপ মোচন হবে না, কাজে আমাদেরকে পাহাড় পরিমাণ ইবাদত করে আল্লাহর কাছে ইবাদতের ভার নিয়ে যেতে হবে। তো কি করব? এখন 3 জন ব্যক্তির একজন বলছে, ক্বালা আহাদুহুম আনা উসাল্লিল লাইলা আবাদান, আমি সারা রাত সালাত আদা করব, সালাত ছেড়ে দেব না। অকাল আল আখার, আরেক ব্যক্তি বলছে, আনা আসুমুন নাহার আবাদান লা উফতির, আমি সারা দিন সিয়াম পালন করব, কখনো সিয়াম ছেড়েই দেব না। অকাল আল আখার আনা আতাজিলুন নিসা, আমি বিয়েই করব না, নারীদের থেকে দূরে থাকবো। আল্লাহ রাসূল আসলেন, ফাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, আল্লাহ রাসূল তাদেরকে কাছে এসে বললেন, আরে আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি সেই লোক নাকি যারা এরকম এরকম কথা বলতেছিলে, বড় পরহেজগারি দেখাচ্ছ, যে একজন সারাদিন সিয়াম পালন করবে, সিয়াম ছাড়বে না, আর একজন সারা রাত সালাত আদা করবে, সালাত ছাড়বে না, আর একজন বিয়ে ছাড়া ইবাদত করবে, কেমন এরকম বলছিলে নাকি? এটা বলার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি লাহু ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি, আমি তোমাদের চাইতে বেশি তাকওয়াবান। আচ্ছা,
তারা তো বলছিলেন সারাদিন সিয়াম পালন করবে, ভালো ভালো ইচ্ছা, সারাদিন সিয়াম পালন করবে, কোনোদিন সিয়াম ছাড়বেন না, সারা জীবন চলবে। এটা কি ভালো কাজ নয়? 100 ভাগ ভালো কাজ। সারা রাত সালাত আদা করবেন, এটা 100 ভাগ ভালো কাজ। বিয়ে না করে ইবাদতে কাটিয়ে দেবেন, এটা তো আরো ভালো কাজ। নিজেকে বৈরাগ্য বানিবেন আল্লাহর জন্য, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবেন, এটা তো আরো ভালো কাজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের চাইতে বেশি তাকওয়াবান, আমার চাইতে বেশি তোমরা তাকওয়াবান না। এরপর আল্লাহ রাসূল বললেন, আমি বিয়ে করেছি, আমি সালাত আদা করি, সালাত ছেড়ে দেই, আমি সিয়াম পালন করি, আমি ইফতার করি, আমি নারীকে বিয়ে করেছি। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার একটি সুন্নাতকে অবজ্ঞা করবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। কেন আল্লাহ রাসূল ধমক দিলেন? আল্লাহ রাসূল ধমক দিয়ে বুঝাতে যাচ্ছেন যে সালাত হলেই সেটা ইবাদত নয়, সিয়াম হলেই সেটা ইবাদত নয়, বিয়ে না করে ইবাদতের জন্য থাকবেন এটাও কোনো ইবাদত নয়। এর থেকে বোঝা যায় বৈরাগ্যতা ইসলামের সমর্থনযোগ্য নয়। বিয়ে করুন, সংসার চালান, তারপরে সবকিছু নিয়ে তারপরে আপনি ইসলাম মানুন। আপনার সন্তানকে ইসলামের উপরে চালাতে পারছেন কিনা আপনার 12টা বাজবে সেই সময়। আপনার স্ত্রীর হক আপনি আদা করতে পারছেন কিনা, আপনার মা বাবার হক আপনি আদা করতে পারছেন কিনা, আপনার পরিবারকে নিয়ে পূর্ণাঙ্গ শরীয়ত আপনি মানতে পারছেন কিনা, এটার মাঝে রয়েছে তাকওয়া, এটার মাঝে রয়েছে আল্লাহভীতি। তো সেই ক্ষেত্রে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, সুন্নাত একটা ব্যাপক প্রক্রিয়া যেটা আপনার জীবনকে চেঞ্জ করে দিবে, আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। ইসলাম এসেছে সংবিধান রূপে, অর্থাৎ ইসলাম আপনার জীবনকে চেঞ্জ করবে, আপনার জীবনকে আল্লাহমুখী করে দিবে। জীবনে চালার জন্য, জীবন পরিচালিত করার জন্য কি কি লাগবে এ সবগুলোই তো ইসলাম আপনাকে দিয়েছে। ইহুদির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করতে সাহাবায়ে কিরামদেরকে বলতেন, দেখো দেখো তোমাদের যে নবী আছে না, আরে মানুষ কিভাবে পেশাব করবে সেই কথাটাও মুহাম্মদ বলে। তা আপনি কিভাবে পেশাব করবেন, কিভাবে আপনার জীবন চালাবেন, প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা সিদ্ধান্ত আপনাকে ইসলাম দিয়েছে। এর কারণ হচ্ছে কি, আপনার জীবন চলবে শরীয়ত অনুপাতে। ওই যে ঈদে মিলাদুন নবী, বছরে একটা দিন, ইয়া নবী সালাম আলাইকা বলে আপনি চলে যাবেন, আর নামাজের কোনো খোঁজ খবর নাই। সালাম আলাইকা বলতে বলতে আবার টানাটানি শুরু করে দেবেন, সালাম আলাইকা কবুল হয়ে যাচ্ছে না। তো এই যে দিবস নির্ভর আপনি ইবাদত করবেন, আরো অনেকগুলো দিবস আছে, এই দিবস নির্ভর কোনো ইবাদত নয়। ইবাদত একটা পূর্ণাঙ্গ প্রক্রিয়ার মাধ্যমে হবে, যে ইবাদতের পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো আজকে হয়তোবা অনেকে মিছিলে যাবেন, যাওয়ার জন্য হয়তো আগ্রহ আছে, আজকে যাবো, একটু আনন্দ করে আসি। কখনো কোনো সময়ের আনন্দটা চিরস্থায়ী বিষাদে পরিণত হয়। যেমন আনন্দিত হয়ে একজন ড্রাইভার যদি পাগলের মতো গাড়ি চালায় আর অ্যাক্সিডেন্ট করলে সারা জীবনের জন্য তার পরিবার তার জন্য কাঁদবে। তো আপনার যদি একটা মুহূর্ত আনন্দ বিনোদন পেতে চান, এই বিনোদন পাওয়াটাই আপনার কিয়ামতের দিবসে সমগ্র মানুষের উপরে আপনার এটাই লাঞ্ছিত হওয়ার কারণ হতে পারে। আবার পৃথিবীতে একদিনের বিষাদ, এটা আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। যুবক ভাইদেরকে বলছি, যদি কেউ এরকম নিয়াত করে থাকেন যে আজকে যেহেতু ঈদ মিলাদুন নবী, কিছু হালুয়া রুটি খাওয়া যাক, কিছু পোলাও বিরিয়ানি খাওয়া যাক, কিছু মিছিল করে আসা যাক, কিছু গান বাজনা করে আসা যাক, তাহলে গেছেন, তাহলে চলে গেছেন, হয়তো বা ভুল পথেই যাবেন, আর কই যাবেন। সেই জন্য সবার কাছে বিনীত নিবেদন, আজকের দিনকে তথা ঈদ মিলাদুন নবীকে ইবাদত হিসেবে নয়, এমনিও কেউ আনন্দ প্রকাশ করার জন্য কেউ যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বদাই সুন্নাতের উপরে থাকার জন্য তৌফিক দান করুন, আমাদেরকে বিদআত পরিত্যাগ করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।